হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার এনটিপিসি সিবিটি 2 এর ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 21, যেখানে আমরা 23শে ফেব্রুয়ারি 2021 ফার্স্ট শিফটের অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। এর আগেও আমাদের 20টি ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিংক পেয়ে যাবে। তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। তো আজকের প্রথম অঙ্ক বলার আগে আগের দিনের একটা অঙ্ক ছিল, অঙ্কটা আমি এখানে লোড করতে বা টাইপ করতে ভুলে গেছি। যেটা ছিল যে 12, 16, 26 নাম্বার বা 27 নাম্বার, তোমরা দেখবে আগের ক্লাসে অঙ্ক কমেন্টও করেছিলে যে সেটাতে মিস্টেক হয়েছিল। যেটা হচ্ছে 147 হচ্ছিল আনসার, যেখান থেকে তোমার এটা 7 দ্বারা বিভাজ্য ছিল, আবার এর থেকে 12, 18 আর 16 এরকম কিছু সংখ্যা দ্বারা বিভাজ্য হলে বা ভাগ করলে 3 ভাগশেষ থাকবে, সেরকম বলেছিল। আমি ওখানে মনে হয় 246 বা এরকম কিছু একটা, 260 এরকম কিছু একটা অ্যান্সার করে এসেছিলাম। সেটা হবে না, অ্যান্সার 147টা হবে, যেটা তোমরা কমেন্ট অনেকে বলেছিলে। সেটা একটু কারেকশন করে নিও আগের ক্লাস থেকে। আজকের প্রথম অঙ্ক দেখো কি রয়েছে, যখন একটি সংখ্যার 30% এর সাথে 38 যোগ করা হয়, যোগফল 55 হয়। অর্থাৎ কোনো সংখ্যার 30%-এর সাথে যখন আমি 38 যোগ করছি, যোগফল হচ্ছে 50। তাহলে সেই 30%টা কত? যদি আমি 50 থেকে 38 বিয়োগ করে দিই, তাহলে পেয়ে যাচ্ছি 12, যেটা হচ্ছে সেটা 30%, তাই তো? তাহলে সেই সংখ্যাটি কত? তার সংখ্যাটি সবসময় 100% হবে। তাহলে 100% ইকুয়াল টু 100/30 ইন্টু 12, তাই না? 4 দিয়ে 3, সরি 3 দিয়ে 4, 3 দিয়ে 10, 10 দিয়ে 10, তাহলে 4 10-এ 40। তাহলে সংখ্যাটি হচ্ছে 40, অপশন নাম্বার বিতে রয়েছে। নেক্সট অঙ্ক একটি সরল রয়েছে 4 ইন্টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 2.4/9 ইন্টু, এটা আর বলছি না, দেখতে পাচ্ছ তোমরা। আমি জাস্ট দশমিক তুলে নিয়ে একবার টুকে নিচ্ছি। তাহলে ওপর থেকে পাচ্ছি 24/9 গণিত 27/8 গণিত 50/5। ঠিক আছে, আমি একবার জাস্ট এটা করে নিলাম। এখানে 9 দিয়ে কেটে যাচ্ছে 3 দিয়ে, এখানে 5 দিয়ে কেটে যাচ্ছে 10 দিয়ে, এখানে 8 দিয়ে কেটে যাচ্ছে 3 দিয়ে। তাহলে 3 4 12, 12 3 36, 36 10 360, অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, যে 225 এবং 144-এর বর্গমূলানুপাত বা সাব ডুপ্লিকেট কি? এই ধরনের হয়তো অনুপাত তোমরা পেয়েছো এর আগে, কিন্তু এই ধরনের অঙ্ক হয়তো পাওনি। আমার তো মনে পড়ছে না যে এখানে সেটে কোনো আগে এরকম ছিল বলে। তেমনি অনুপাত লঘিষ্ঠ আকার বার করতে দেয়, এটা বর্গমূলানুপাত, মানে অঙ্কের ক্ষেত্রে তোমরা কিছু কিছু জায়গায় ব্যবহার করেছো, কিন্তু এটা কি করতে হয়, দুটির বর্গমূল করে দিতে হয়। মানে √225 is to √144 ইকুয়াল টু হবে 15 is to 12। ঠিক আছে, এটা আসবে আমাদের অ্যান্সার 15 is to 12, ডিতে রয়েছে। নেক্সট রয়েছে 74 প্লাস 47-এর হোল স্কোয়ার প্লাস 74 মাইনাস 47-এর হোল স্কোয়ার বাই 74 স্কোয়ার প্লাস 47-এর স্কোয়ার, এর মান বার করো। ঠিক আছে, এটাতে দেখো তুমি যদি এটাকে যোগ করে বিয়োগ করে করতে চাও, তাহলে তোমার অনেক বেশি সময়ও লাগবে, অনেক লেন্দিও হয়ে যাবে। তো আমি এখানে কি করছি, 74 ইকুয়াল টু এ আর 47 ইকুয়াল টু বি ধরে নিলাম। তাহলে দিয়ে যদি আমি অঙ্কটাকে লিখি, তাহলে হবে a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখান থেকে এবার ওপরে দুটোর হোল স্কোয়ার ফর্মুলা আমি বসিয়ে দেবো, যেটা হচ্ছে একটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে দেখো 2abটা কেটে যাবে, ওপরে থাকছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওপর থেকে 2 কমন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই দুটো কেটে যাবে, পরে থাকবে 2, অপশন নাম্বার বিতে রয়েছে। নেক্সট রয়েছে কিছু ফল 3:4:5:7 অনুপাতে এ বি সি এবং ডি এর মধ্যে ভাগ করা হলো। যদি 192টি ফল এ পেয়ে থাকে, তবে বি এবং সি একসাথে কতগুলি ফল পেয়েছিল? তাহলে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি হচ্ছে 3:4:5:7। ঠিক আছে, এদের মধ্যে এ পেয়েছে কতগুলো? 192টি। কত গুণ হয়েছে দেখো, 3 6 18, 3 4 64 গুণ। তাহলে বি কত পেয়েছে? একে 64 দিয়ে গুণ করে দাও, 4 ইন্টু 64, 4 4 16 6, হাতে থাকছে 1, 4 6 24, 25, 256। আর সি পেয়েছে 65, 5কে 64 দিয়ে গুণ করে দাও, তাহলে 320, তাই তো? তাহলে এই দুটোকে যোগ করে দিলে কত পাচ্ছি?
56 আর 20 মানে হচ্ছে 576। অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট রয়েছে মিস্টার রাম সরল সুদ পেতে 4 বছরের জন্য বার্ষিক 2% হারে 12,200 টাকা বিনিয়োগ করে। পরে তিনি আরো 4 বছরের জন্য একই সুদের হারে মূল রাশির পাশাপাশি সরল সুদ হিসাবে প্রাপ্ত রাশিটিও বিনিয়োগ করে। তাহলে 4 বছরের শেষে তিনি কি পরিমাণ সরল সুদ পাবেন? এটাতে পয়েন্টে আনসার রয়েছে, তো বুঝতে পারছো পয়েন্টেই আনসার আসবে। কি হচ্ছে, 4 বছরের জন্য বিনিয়োগ করেন তিনি প্রথমে বার্ষিক 2% হারে 12,200 টাকা, কিন্তু তার পরে যখন 4 বছর হয়ে যায় তারপরে যে সুদটা তিনি পান সেটাও তিনি আসলের সাথে যোগ করেন এবং আরো 4 বছরের জন্য নিয়োগ করেন একই সুদের হারে, তাই তো? তাহলে এইখানে 4 বছর শেষে তার সুদ আসলটা কত হবে? 12,200 ইন্টু এখানে 4 2 8% হচ্ছে, মানে 108%। 108/100, এখানে 0 0 কেটে দাও। তাহলে এখানে যদি পাচ্ছ যেটা আমি কত পাবো, 122কে 108 দিয়ে গুণ করতে হবে, তাই তো? যেখানে আমি পাচ্ছি 13,176 টাকা। ঠিক আছে, 13,176 টাকা। এবার এইটা হয়ে যাচ্ছে কি সেকেন্ড ক্ষেত্রের আসল, সেটিকে আবার এই একই সুদে ব্যবহার করেছে। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু শুধু সুদ আমাকে বার করতে বলেছে, তাহলে 13,176 ইন্টু কেবল 8% বার করলেই হবে 2% হারে 4 বছরে 100 সমান। এখানে আমরা কি কাটাকাটি যদি করি, কাটাকাটি করে আমাদের পয়েন্টে ভ্যালু আসবে এবং যেখান থেকে আমরা পাবো 1054.08। অপশন নাম্বার ডিতে রয়েছে। নেক্সট রয়েছে দুটি সংখ্যা এমন যে প্রথম সংখ্যার 1/3 এবং দ্বিতীয় সংখ্যার 1/2 এর যোগফল হলো 8। আবার প্রথম সংখ্যার 1/5 এবং দ্বিতীয় সংখ্যার 1/6 এর যোগফল হলো 4। সংখ্যা দুটির বৃহত্তম সংখ্যা কোনটি? দেখো, এটাকে তুমি অপশন টেস্ট করে করতে পারো প্রথম কথা, আর না হলে তুমি এমনি সংখ্যা দুটোকে ধরে নিতে পারো যে প্রথম সংখ্যা হচ্ছে x, তাহলে x/3 প্লাস y/2 ইকুয়াল টু 8, আর একটাতে রয়েছে কি x/5 আর y/6 ইকুয়াল টু 4। এবার এটাকে তুমি যদি করো, অপনয়ন করে দাও, তাহলে দেখো ওপরে কি কাটতে বলেছে, এখানে বৃহত্তম সংখ্যা, তো অবশ্যই x কে বেশি দিয়ে ভাগ করছে, এখানে কম দিয়ে, তাহলে x এ মনে হচ্ছে বড়, বা যে কোনো একটা বার করতে পারো তুমি। অপশন নেই, যদি আমি x কে বার করি তাহলে y টাকে যদি কাটাতে চাই নিচে এখানে 6 নিয়ে আসতে হবে, মানে 1/3 দিয়ে গুণ করতে হবে, তাই তো? 1/3 দিয়ে, বা এখানে এটিকে যদি আমি 3 দিয়ে গুণ করে দিই তাহলেও হবে। এটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে পাচ্ছি এখানে 3x/5 প্লাস y/2 ইকুয়াল টু 12, আর নিচেতে পাচ্ছি x/3 প্লাস y/2 ইকুয়াল টু 8। এবার যদি অপনয়ন করি, আমি একটু টেরা হয়ে যাচ্ছে, তাহলে y এটা কেটে যাবে, পড়ে থাকছে এখানে, যারা সোজা করে নি। 3x/5 মাইনাস x/3 ইকুয়াল টু 4, তাহলে এখান থেকে পাচ্ছি 15, 9x মাইনাস 5x ইকুয়াল টু 4, বা 4x ইকুয়াল টু 60, বা x ইকুয়াল টু 15। তাহলে x যদি 15 হয় তাহলে xটাই হচ্ছে দেখো বড় সংখ্যা, কারণ x এর 3 ভাগের 1 ভাগ মানে 5, আর এখানে তাহলে এর 2 ভাগ হচ্ছে 3 হতে হবে, মানে এটা হচ্ছে 6, y হচ্ছে 6, তাহলে x হচ্ছে 15 আর y হচ্ছে 6, তার বড় সংখ্যা হচ্ছে 15। অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট রয়েছে 9.23 ঘন্টাকে বিভিন্ন কিভাবে ঘন্টা, মিনিট এবং সেকেন্ডে লেখা যাবে। দেখো এই অঙ্ক এবার প্রত্যেকটা সেটেই একটা করে আমরা দেখতে পাচ্ছি। তো এটা কি করব আমরা, 9 ঘন্টা 23/100 গণিত 60 মিনিট, যেখানে আমরা কাটতে পারবো এটা 4 দিয়ে, তাই তো 20 দিয়ে কাটতে পারবো, 20 3 20 5, মানে 23 3 69/5, মানে আমি পাচ্ছি 13 পূর্ণ 4/5, বা এখান থেকে লিখতে পারি 9 ঘন্টা 13 মিনিট 4/5 মিনিটকে সেকেন্ড করে নাও, 12 60 দিয়ে গুণ করে, 12 4 12 48 সেকেন্ড। তাহলে 9 ঘন্টা 13 মিনিট 48 সেকেন্ড হচ্ছে সঠিক উত্তর। অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট অঙ্ক কি রয়েছে এখানে, যে 9 আমাদের পৌনঃপুনিকের মান দেওয়া আছে, তাহলে সেগুলোকে আমি যদি লিখে নিই এভাবে, যে 56/99 প্লাস 43/99 প্লাস 89/99, তাহলে এখান থেকে আমি লসাগু পাচ্ছি 99, আর এখানে এগুলোকে যদি যোগ করি 56 43 আর 89, সবগুলোকে যোগ করলে আমি পেয়ে যাচ্ছি কত, 188, যতদূর মনে হচ্ছে। 56 43 99 99 আর 80 মানে হচ্ছে 179 আর 9 188।
এটা যদি হয়ে থাকে তাহলে আমরা এটা থেকে লিখতে পারি, এর থেকে 1 যোগ করে নিতে হয়, তাহলে হচ্ছে 189, এখানে চলে আসবে পয়েন্ট আর এটার মাথায় পূর্ণবর্গ। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট হচ্ছে, যদি একটি সুষম বহুভুজের প্রতিটি অভ্যন্তরীণ কোণ 120 ডিগ্রি হয় তবে বহুভুজের কর্ণের সংখ্যা নির্ণয় করো। দেখো, বহুভুজের কর্ণ নির্ণয়ের ফর্মুলা হচ্ছে n ইন্টু n-3/2, কিন্তু n যেখানে হচ্ছে বাহু। তাহলে আগে আমাকে কি জানতে হবে? বাহু। অভ্যন্তরীণ কোণ দেওয়া আছে, আমরা জানি যে অভ্যন্তরীণ কোণ সমান হচ্ছে কি ফর্মুলা, n-2/n ইন্টু 180, এইটা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো যে 120n, কাটাকাটি করে দিতে পারো 60 দিয়ে, এখানে 2 এখানে 3, ঠিক আছে, কেটে দিলাম আগেই। তাহলে কি পাচ্ছি আমি এখানে? 3n - 6 = 2n, বা বিয়োগ করলে n = 6। তাহলে বাহু সংখ্যা পেয়ে গেলাম 6। বাহু সংখ্যা যদি 6 হয়ে যায় তাহলে কর্ণ সংখ্যা হচ্ছে 6 × 6 - 3/2, মানে হচ্ছে 6 3 18/2 সমান হচ্ছে 9। কর্ণ সংখ্যা হচ্ছে 18, অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট রয়েছে, একটি সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ক্ষেত্রফল 462 সেমি স্কয়ার হয় তবে ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করো। একটি সমবাহু ত্রিভুজ যার অন্তর্বৃত্ত, যার ক্ষেত্রফল হচ্ছে 462, মানে πr² = 462, তাহলে r² = 462 ইন্টু 7/22, 22 দিয়ে 2 1 21, বা r² এখান থেকে 7 আমি বার করতে পারি 7√3, r= আমি পেয়ে যাব, তাই তো। তাহলে r= আমি পাচ্ছি 7√3। এবার r= যেটা হচ্ছে, r মানে কোনটা? এইটা, তাই তো। আর অন্তর্বৃত্ত বলেছে এখানে, অন্তর্বৃত্তের ক্ষেত্রফল। তাহলে আর যদি এটা হয়ে থাকে তাহলে tan থিটা, বা সরি আমাদের tan 30 ডিগ্রি, যেটা দেখো এখানে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি হয়, এইটা যোগ করে করে তো আমি এই জিনিসটা পেয়েছি, এটা। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে এটা যদি সীমা 7√3 হয় তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে 1/, আমরা মান কি জানি, tan 30 ডিগ্রি = 1/√3, এটা আমরা জানি প্রত্যেকে। সেটা হচ্ছে, এটা দেখো 7√3 যদি হয় আর এটা যদি x হয়, এটা হচ্ছে 7√3 আর এটা যদি x হয়, তাহলে এটা লম্ব, এটা ভূমি। ছবিটা এখানে ক্লিয়ার রাখি। এখানে আমি বার করলাম এটা হচ্ছে 7√3 আর এইটা আমাকে বার করতে হবে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে 30 ডিগ্রি, কারণ এটা সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, তাদের সমদ্বিখণ্ড করেছি। এইটা ধরে নাও x, এটা, ঠিক আছে। এটা যদি x হয় তাহলে লম্ব বাই ভূমি মানে হচ্ছে 7√3/x, তাহলে এটা সমান হতে পারে 7√3/x। x এর ভ্যালুটা আমি বার করব, x এর ভ্যালু বার করতে গেলে x = 21 পেয়ে যাচ্ছি আমি, গুণ করলে x = যদি 21 হয় তাহলে এটা অর্ধবাহুটা হচ্ছে 21, তাহলে সম্পূর্ণ বাহুটা হচ্ছে 42, ডবল 42 যদি হয় তাহলে তার পরিসীমা, তাহলে বাহু হচ্ছে এখানে 42, তাহলে তার পরিসীমা হচ্ছে কত, 42 42 × 3 মানে হচ্ছে 126, অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট হচ্ছে, দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের গসাগু 3, তাদের লসাগু কত হবে? যদি এরকম দুটি সংখ্যার অনুপাত এবং গসাগু দেওয়া থাকে তাহলে সবগুলোকে একসাথে গুণ করতে হবে, 4 4 × 5 × 3, 4 5 20, 3 60, লসাগু হবে 60, অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট হচ্ছে 4⁷ - 4 কার গুণিতক নয়? 13 নম্বর অঙ্ক রয়েছে, দেখো 4⁷, এখানে কি আছে, 4⁷ - 4 কার গুণিতক নয়? আগের ক্লাসে ঠিক ছিল এরকম একটা 7⁻13 বা এরকম কিছু একটা ছিল, -1 বা +1 এরকম কিছু ছিল, নিয়ে বলেছিল যে এটিকে 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে। সেম কাইন্ড অফ ম্যাথ এটা একটা অনেকটা। তো তোমরা আনসারটা কেটে কমেন্ট বক্সে জানাও। এটার উত্তরটা আমি বলে দিচ্ছি, শুধু মেথডটুকু দেখো যে তোমাদের মিলছে কিনা। অপশন নাম্বার এ হবে এটা সঠিক উত্তর, আর দিয়ে, কারণ 4⁷ - 4 সেটা একটা তোমার জোড় সংখ্যা, মানে 2 দ্বারা বিভাজ্য হবে, এবং সেটা 4⁷ থেকে 4 বাদ দিলে সেটা অবশ্যই 4 দ্বারা বিভাজ্য হবে, 7 দ্বারা বিভাজ্য হয়ে যাবে, কিন্তু কেন হবে সেটার আমার ব্যাখ্যা জানা নেই। তো এটা অ্যান্সার হবে 8, অপশন নাম্বার এ তে রয়েছে
তো তোমরা একটু দেখে নাও এটা, এবং যারা যে জানো মেথডটা প্লিজ একটু কমেন্ট করে দিও, মেন কমেন্টে লাইভ চ্যাটে নাও। নেক্সট হচ্ছে যদি a এর 1/3 সমান b এর 3/4 সমান c এর 1/6 হয়, তাহলে a:b কত? অর্থাৎ বলে দিয়েছে a এর 1/3 মানে হচ্ছে a/3 সমান 3b/4 সমান c/6। কি করবো আমি? এই ওপরেরটাকে হাঁটাবো, সব নিচেতে নিয়ে চলে আসবো, যেমন 3 4 6 রয়েছে এরকমই চলে আসবো নিয়ে, শুধুমাত্র এই ওপরে যে 3b রয়েছে সেই 3টাকে হাঁটাতে হবে। 3টাকে যদি হাঁটাতে হয় তাহলে আমাকে প্রত্যেককে 1/3 দিয়ে গুণ করতে হবে, পুরোটাকে 1/3 দিয়ে গুণ করতে হবে। 1/3 দিয়ে গুণ করলে চলে আসবে এটা a/9 সমান এখানে আসবে b/4 সমান c/18। এবার নিচেতে যেটা আছে সেটাই হচ্ছে তাদের অনুপাত, অর্থাৎ a:b:c হচ্ছে 9:4:18। কোথায় আছে দেখো? 9:4:18, অপশন নাম্বার ডি তে। নেক্সট কি রয়েছে? যে একটি ট্রেন দুটি বালককে অতিক্রম করে, যারা ট্রেনের গতির অভিমুখে 5 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 7 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হাঁটছে, এবং বালক দুটিকে অতিক্রম করতে ট্রেনটির সময় লাগে যথাক্রমে 6 সেকেন্ড এবং 9 সেকেন্ড। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য বার করো। দৈর্ঘ্য বার করতে বলেছে আমাকে। একটাতে কি বলেছে যে একটা ট্রেনের গতিবেগ অভিমুখে 5 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 7 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হাঁটছে। ধরো ট্রেনের গতিবেগটা হচ্ছে x কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে? x কিলোমিটার যদি প্রতি ঘন্টা হয়ে থাকে, তাহলে কি হচ্ছে, এখানে যখন একে অতিক্রম করছে, যে 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তার আপেক্ষিক গতি হচ্ছে x - 5 কিলোমিটার প্রতি ঘন্টা, x - 5 কিলোমিটার প্রতি ঘন্টা। আর যখন একে অতিক্রম করছে তখন হচ্ছে x - 7 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার দুটোই কিলোমিটার প্রতি ঘন্টাতে রয়েছে, সেই জন্য আমরা কি করব, একে 5/18 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে? তাহলে মিটার প্রতি সেকেন্ডে চলে আসবে 5/18 দিয়ে গুণ করলে। 5/18 দিয়ে যদি আমি গুণ করি তাহলে পাচ্ছি 5x - 25/18, আর এই ক্ষেত্রে পাচ্ছি আমি 5x - 35/18। এই দুটো আমি পাচ্ছি। এবার বলেছে একে অতিক্রম করতে লাগে 6 সেকেন্ড, মানে এ 6 সেকেন্ডে যতটা পথ যাচ্ছে, এ 7 সেকেন্ডে ততটা পথ যাচ্ছে। এই দুটো তো সমান, কারণ দুটোই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করবে। নিচেতে তুমি ফার্স্টেই কেটে দাও, 18 18 কেটে দাও। 18 18 যদি আমরা কেটে দিই তাহলে আমি পাচ্ছি কত? এখান থেকে পাচ্ছি গুণ যদি করে নিই 5 6 30x, বা এখানে 6টাকেও তুমি কাটতে পারো, আরো কাটা যাবে। এইখানে এটার সাথে যদি কাটতে তাহলেও হতো কাটাকাটি, কোনো সমস্যা ছিল না এই 6টা দিয়ে। আচ্ছা, এটাকে 9 সেকেন্ড বলেছিল না, তাহলে এটা 9 দিয়ে গুণ। এটাকে আবার তুমি কাটতে পারবে 3, এখানে 2 রাখতে পারো। তাহলে এখানে পাচ্ছি আমি 10x - 50 = 15x - 105, বা 10x - 50x = -105 plus 50 minus 5x = -55, বা x = 11। x = 11 পাচ্ছি আমি, যেখানে হচ্ছে x কি ধরেছিলাম আমি? ট্রেনটির গতিবেগ ধরেছিলাম। ট্রেনটির গতিবেগ যদি এখানে হয় তাহলে ট্রেনের দৈর্ঘ্য বার করতে বলেছে। তাহলে এই 11 কিলোমিটার যদি হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে কি আপেক্ষিক গতিবেগ, মানে x - 5 = কত আসছে এখানে? তার ট্রেনটির আপেক্ষিক গতিবেগ 11 - 5 মানে হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। তাই 6 কিলোমিটার প্রতি ঘন্টা মানে 6 × 5/18, মানে এখানে কেটে দাও 3 দিয়ে। 5/3 মানে 5 মিটার প্রতি 3 সেকেন্ড, সেই হিসাবে এখানে যাচ্ছে কত? 6 সেকেন্ড অতিক্রম করছে, ইন্টু 6 দিয়ে করে দাও। তাহলে 5 6 30/3 মানে হচ্ছে 10 মিটার। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, অপশন নাম্বার সিতে রয়েছে। এটা করতে অনেকে মিস করবে, সেটা কিন্তু করতে হবে। ওকে, তাহলে অ্যান্সার ভাবে মিলছে না আমাদের করার পর। নেক্সট হচ্ছে sec θ plus tan θ = 5 by sec θ plus tan θ by sec θ minus tan θ = 5/3। তাহলে sin θ র মান বার করো। এটা আমরা কি লিখতে পারি? আমরা একটা জিনিস জানি যে tan θ sec θ = 1/cos θ, আর tan θ = sin θ/cos θ, তাই না? এবার সেটাই আমি লিখবো এখানে। তাহলে 1/cos θ প্লাস sin θ/cos θ by 1/cos θ minus
সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু 5/3। যোগটা যদি করে নিই আমি, ওপরে আমি পাবো কি 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা বাই 1 মাইনাস সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু 5/3। এখানে কস থিটা কেটে যাবে, তাহলে পড়ে থাকছে 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 5/3। এবার কোনাকুনি গুণ করে সিম্পল করে দাও। ঠিক আছে, কি পাচ্ছি এখানে আমরা 3 প্লাস 3 সাইন থিটা ইকুয়াল টু 5 মাইনাস 5 সাইন থিটা। বাইরেকে বিয়োগ করলে পাচ্ছি আমি -2 সাইন থিটা ইকুয়াল টু -2। 2 কেটে যাবে, সরি প্লাস হয়ে যাবে, এটা 8 সাইন থিটা হয়ে যাবে। এদিকে এলে 8 সাইন থিটা ইকুয়াল টু এদিকে 2 পড়ে থাকবে। 8 সাইন থিটা ইকুয়াল টু 2, তাহলে সাইন থিটা ইকুয়াল টু 2/8 বা 1/4। অপশন নাম্বার ডিতে রয়েছে। নেক্সট অঙ্ক, যদি প্রদত্ত রাশি সাইন এ কস এ ইন্টু ট্যান এ মাইনাস কট এ এর সরলীকৃত রূপ আমরা লিখি, তাহলে এর ভ্যালু কত হবে? এখানেও তাই, আমরা ট্যানের ক্ষেত্রেটা ব্যবহার করব, যে ট্যান এ ইকুয়াল টু সাইন এ বাই কস এ, অনুরূপভাবে কট এ সমান কস এ বাই সাইন এ। সেই দুটো এখানে বসিয়ে দেবো, তাহলে সাইন এ কস এ ইন্টু সাইন এ বাই কস এ মাইনাস কস এ বাই সাইন। এখানে যদি প্রথমটাকে গুণ করো তাহলে পাচ্ছ সাইন স্কোয়ার এ মাইনাস দ্বিতীয়টাকে গুণ করলে কস স্কোয়ার এ। এই দুটো পড়ে থাকছে, তাই তো? এই দুটো যদি পড়ে থাকে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে সাইন স্কোয়ার এ আর কস স্কোয়ারটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার, এটাকে আমরা লিখে দিতে পারি। তাহলে এখান থেকে যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে পেয়ে যাবে সাইন স্কোয়ার এ মাইনাস 1 প্লাস সাইন স্কোয়ার এ, দুটোকে যোগ করে দিলে 2 সাইন স্কোয়ার এ মাইনাস 1। অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট রয়েছে, দুটি ত্রিভুজের ভূমির অনুপাত হলো 4:5, তাদের ক্ষেত্রফলের অনুপাত 8:15, তাহলে তাদের অনুরূপ উচ্চতার অনুপাত কত? তো ভূমির অনুপাত বলে দিয়েছে এখানে, আমি ত্রিভুজ আগে এঁকে নিই। ধরুন এই একটা ত্রিভুজ রয়েছে আর এই একটা, দুটোই অনুরূপ ত্রিভুজ, এর ভূমি হচ্ছে 4, এর ভূমি হচ্ছে 5, এর ক্ষেত্রফল হচ্ছে 8, এর ক্ষেত্রফল হচ্ছে 15। আমরা কি জানি হাফ ইন্টু, তাহলে এর হাইট বার করতে হবে আমাকে, এর হাইট ধরে নাও এর হচ্ছে 8 ছোট হাতের, এর বড় হাতের, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর এর হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এইটা সমান হচ্ছে 8, এটা সমান হচ্ছে 15। এখানে 2 দিয়ে এখানে কাটছে না, তাহলে এখানে কি কাটবে, এখানে 5টা দিয়ে কেটে যাবে, তাই না? তাহলে এখান থেকে আমরা পাচ্ছি h সমান 4, আর এখান থেকে h সমান পাচ্ছি আমি 6। তাহলে কি হচ্ছে h, এই h is to h, 4:6 বা 2:3। অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট রয়েছে, এ 12 দিনের মধ্যে কোনো কাজের 1/5 অংশ করতে পারে, যেখানে বি 10 দিনের মধ্যে একই কাজের 20% করতে পারে, সি 8 দিনের মধ্যে কাজটির 1/6 ভাগ করতে পারে এবং ডি 12 দিনে কাজটির 1/5 অংশ করতে পারে। যদি তারা একসাথে কাজ শুরু করে তাহলে কে আগে কাজটি করবে? এ কি করে, এ 12 দিনের মধ্যে কোনো কাজের 1/5 অংশ করতে, মানে সম্পূর্ণ করতে পারে 12 গুণিত 5, মানে এ সম্পূর্ণ করতে পারে 60 দিনে। বি 10 দিনে 20% করতে পারবে, মানে 20% 100% করতে পারবে 10 × 5 মানে 50 দিনে। সি 8 দিনের মধ্যে 1/6 ভাগ করতে পারে, মানে সম্পূর্ণ করবে 8কে 6 দিয়ে গুণ, মানে হচ্ছে 48 দিনে। আর ডি এর সাথে সমান, মানে করবে 60 দিনে। এবার এটা যদি করে থাকে, দেখো এর কাজটা কমপ্লিট করতে 60 দিন লাগছে, বি এর 50 দিন লাগছে, সি এর 48 দিন লাগছে, আর ডি এর 60 দিন লাগছে। তাহলে কে আগে কাজটি শেষ করবে? কাজটা আগে শেষ করবে সব থেকে কম সময় যার লাগছে 48 দিন, অপশন নাম্বার সি। অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট হচ্ছে, নিম্নলিখিত কোন ভগ্নাংশটি ছোট? দেখো এটা বিভিন্ন জন বিভিন্ন মেথডে করে থাকো, তো সেটাতে নিয়ে বলার কিছু নেই, বা আমরা বাধ্য কিছু কাউকে করতে পারি না যে তোমাকে এই মেথডে করতে হবে বা ওই মেথডে করতে হবে। যার যেটা সুবিধা, যে যেটা সব থেকে ইজি মনে হয় করতে পারো। আমার তো মনে হয় দশমিকটা করা, এরকম যদি একটা দুটো অক্ষরই থাকে তাহলে দশমিক করে নেওয়াটা বেশি সহজ। যেমন এটা 7/8,
যদি আমরা ভাগ করি তাহলে পাচ্ছি এখানে 0.8864 আর 6 মানে 7×8 = 56। এটা প্রথমের ক্ষেত্রে পাচ্ছি 0.875, দ্বিতীয় ক্ষেত্রে পাচ্ছি 0.7491 সামথিং কিছু একটা, তৃতীয় ক্ষেত্রে পাচ্ছি 0.7, চতুর্থ ক্ষেত্রে পাচ্ছি 3/4 আছে মানে হচ্ছে 0.75। তাহলে এই যে পেয়ে থাকছি, এবার কোনটা সব থেকে ছোট? সব থেকে ছোট হচ্ছে 0.7 মানে হচ্ছে 7/10, অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট রয়েছে যদি √x + 10 = √5 to 9 হয়ে থাকে তাহলে x এর মান কত? কি আছে? √x + 10 = √5 to 9 = 23, তাহলে √x = 23 - 10 বা √x = 13, তাহলে x = 13 স্কোয়ার বা 169, অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট রয়েছে 5 মিনিটের ব্যবধানে একটি দেওয়াল ঘড়ির 6 সেন্টিমিটার লম্বা কাঁটাটির মিনিটের কাঁটাটি কতটা ক্ষেত্রফল অতিক্রম করবে? ঠিক আছে, এটা একটা অঙ্ক, 22-এর নতুন অঙ্ক, তোমরা এর আগে এরকম ভাবে দেখোনি। যে কি আছে, ক্ষেত্রফল হচ্ছে মোট পাই আর স্কোয়ার, তাই না? তাহলে এটা 6 সেন্টিমিটার লম্বা মানে সেটাকে তোমাকে ব্যাসার্ধ ধরে নিতে হবে, তার এরিয়া যেটা থাকছে তার। তাহলে যদি হয়ে থাকে তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে? 22/7 × 6 × 6, এটা, তাই তো? তাহলে এটা কত আসছে আমাদের? আর আমরা জানি যে 60 মিনিটে 5 মিনিটের কথা বলেছে, আমাদের এখানে কত মিনিটের কথা বলেছে? 5 মিনিটের কথা বলেছে। 60 মিনিটে কতটা ঘোরে? 360 ডিগ্রি টোটালটা ঘোরে। তাহলে 5 মিনিটে 12/1 মানে 30 ডিগ্রি ঘুরবে, তাই তো? 30 ডিগ্রি ঘুরবে। তাহলে এখানে তোমার কি বলছে, টোটাল হচ্ছে কত? 30 ডিগ্রি ঘুরছে 360-এর মধ্যে। তাহলে ক্ষেত্রফল যেটা রয়েছে সেটাকে দিয়ে গুণ করে দাও এবার। এর মধ্যে কত? 22/7 × 6 × 6, 6 6 36, কে এদিকে কেটে দাও, 36 সাথে এখানে 10, 10 কে এদিকে 3 পড়ে থাকছে, 3/66/7 ভাগ করলে 7 9 63, হাতে থাকে 3, দশমিক দিয়ে 7 4 28, 2 7 3 প্রায় 21 মানে প্রায় অ্যাপ্রক্সলি 9.43, অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট রয়েছে এর 15% যদি বি এর 18%-এর সমান হয় তবে বি এর কত শতাংশ এর 20%-এর সমান হবে? সিম্পল, দেখো এরকম পার্সেন্টেজ দিয়ে থাকলে আমরা বেশি মাথা খাটাতে রেখে দিই, কিন্তু এরকম যদি দেওয়া থাকে না তাহলে সিম্পল তো ওই রাশিকে করে দেবে যে এর 15% এর 18%-এর সমান, তাহলে এর 15% বি এর 18%-এর সমান, তাহলে বি এর কত শতাংশ এর 20%-এর সমান হবে? তাহলে এর 20% মানে এর কত পার্সেন্ট? সিম্পল, বেড়েছে মানে এর বাড়বে, তাহলে হবে 20/15 গণিত 18, 3 দিয়ে কাটো 6, 3 দিয়ে 5, 5 দিয়ে 4 মানে 4 6 24, অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট হচ্ছে 42/45 ভগ্নাংশের লব এবং হর উভয় থেকে কত সংখ্যা বিয়োগ করতে হবে যাতে সেটি 5/6 হয়ে যায়? তো এটাকে তুমি বিভিন্ন রকম ভাবে করতে পারো, যে 42 - x / 45 - x = 5/6, এইভাবে করতে পারো। আর না হলে সব থেকে বেস্ট অপশন টেস্ট করতে পারো, এখানে যেগুলো আছে। দেখো 5/6 হয়ে যাচ্ছে মানে এখানে 45 থেকে যেটা বাদ যাচ্ছে সেটা বিয়োগ করার পর যেটা পড়ে থাকছে সেটা 6 দ্বারা বিভাজ্য, তাই তো? মানে 6 দিয়ে কাটছে বা 6 যখন রিমাইন্ডার মানে পড়ে থাকছে যখন শেষমেশ ভাগফল হিসাবে। তাহলে 42 থেকে দেখো 45 থেকে তুমি যদি 12 বাদ দাও কত পড়ে থাকছে এখানে? 33, যেটা 6 দ্বারা বিভাজ্য নয়। 45 থেকে 25 বাদ দিলে 20 পড়ে থাকছে, সেটাও 6 দ্বারা বিভাজ্য নয়। 45 থেকে 27 বাদ দিলে পড়ে থাকছে 18, যেটা 6 দ্বারা বিভাজ্য। 13 বাদ দিলে পড়ে থাকছে কত? 32, সেটাও 6 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এখান থেকে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি, 27 হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট হচ্ছে একজন লোক 2400-তে একটি মেশিন কেনে এবং সেটি 10% লোকসানে বিক্রি করে। মেশিনটির বিক্রয় মূল্য কত? মানে 2400 টাকাতে সে মেশিনটি কিনেছে এবং 10% লোকসানে বিক্রি করেছে, মানে এটা হচ্ছে 100%, তাহলে তাকে 10% ক্ষতি মানে 90% বার করতে হবে। ঠিক আছে, বা সিম্পলি আরো যদি সহজে করো তাহলে 10% বিয়োগ দিয়ে দাও। 10% হচ্ছে একটা শূন্য কমিয়ে দাও, 240 বাদ দিয়ে দাও। 240 যদি আমি বাদ দিয়ে দিই তাহলে পাচ্ছি 160 মানে 2160 টাকা, অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট হচ্ছে যদি √15 × 27 × x = 180 হয়, √15 × 27 × x = 180, এখান থেকে আমি কি করতে পারি? এটাকে 5 × 3 × 3 × 3 × 3 × x, এটা আমি করতে পারি সমান 180। এবার এখান থেকে 4টে 3 আছে, 4টে 3 থেকে 2টো 3 বার করতে পারি, মানে 9 বার করতে পারি। 9 √5x = 180,
বা √5x ইকুয়াল টু 20। এবার রুটটাকে যদি তুলি তাহলে 5x ইকুয়াল টু 400, x ইকুয়াল টু 5 দিয়ে ভাগ মানে 80। অপশন নাম্বার বিতে রয়েছে। নেক্সট রয়েছে দুটি অনুরূপ ত্রিভুজ XYZ এবং LMN এর পরিসীমাগুলি হলো 48 সেন্টিমিটার এবং 32 সেন্টিমিটার। যদি LM 12 সেন্টিমিটার হয় তবে XY কত হবে? তাহলে এখানে কি আছে? দুটো ত্রিভুজ আছে, অনুরূপ ত্রিভুজ, একটা হচ্ছে X, একটা হচ্ছে YZ, আর একটা হচ্ছে LMN। তাহলে কি আছে? এর পরিসীমা হচ্ছে 48, এর হচ্ছে 32। তাহলে LM হচ্ছে 12, LM কোথায়? এটা হচ্ছে 12। তাহলে XY হচ্ছে কত সেটা আমাকে বার করতে বলেছে। এদের তাহলে রেশিও কি? এর হচ্ছে 48 ক্ষেত্রফল, এর হচ্ছে 32 ক্ষেত্রফল, অনুপাত হচ্ছে 3:2। তাহলে এর যদি 12 হয় তাহলে এর কত হবে? 2 6 12 মানে 6 3 18। অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট হচ্ছে প্রথম 25টি বিজোড় সংখ্যার যোগফল কত? প্রথম 25টি বিজোড় সংখ্যার যোগফল বার করার যে ফর্মুলা সেটা হচ্ছে কি? যে 25 নাম্বার বিজোড় যেটা রয়েছে, 25টি বিজোড়, তাহলে 25-এর সিম্পল স্কোয়ার, কোনো মেথড নেই, এসব কিছু নেই, যতগুলি বিজোড় সংখ্যার যোগফল করতে বলবে তো তাকে স্কোয়ার করে দিলেই হবে। এটা হচ্ছে 625। অপশন নাম্বার ডিতে রয়েছে। নেক্সট রয়েছে এ এবং বি একটি কাজ 4 ঘন্টাতে করতে পারে, বি এবং সি সেই কাজ 6 ঘন্টার মধ্যে করতে পারে। সেখানে এ এবং সি কাজটি শেষ করতে 8 ঘন্টা সময় নেয়, সি একা কাজটি শেষ করতে পারে কত ঘন্টায়? তাহলে কি করে? এ আর বি, এ প্লাস বি কাজটি করে 4 ঘন্টায়, বি প্লাস সি কাজটি করে 6 ঘন্টায়, আর এ প্লাস সি কাজটি করে 8 ঘন্টায়। লসাগু করে দাও, কত পাবে লসাগু তুমি এখানে? 24। তাহলে এ করছে 6 ইউনিট, এরা করছে 4 ইউনিট, এরা করছে 3 ইউনিট। একসাথে যদি যোগ করি আমি তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এ করছে 4 6 10 13 ইউনিট, বা এ প্লাস বি প্লাস সি, এ করছে 6.5 ইউনিট। এ যদি 6.5 ইউনিট করে আমার সি এর কথা বার করতে বলেছে, মানে এ থেকে এ আর বি এটা বাদ দিয়ে দিলেই হবে। এ আর বি করছে 6 ইউনিট, তাহলে শুধু সি করছে 6.5 মাইনাস 6 মানে 0.5 ইউনিট। 0.5 ইউনিট যদি করে থাকে মানে করছে হাফ ইউনিট। এই ভগ্নাংশে লিখলে 24 ইউনিট করতে সময় লাগবে, 24 বাই হাফ বা 24 গুণিত 2/1 মানে হচ্ছে 48 ঘন্টা। অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট রয়েছে একটি ঘরের মেঝে 3 মিটার দীর্ঘ এবং 1.5 মিটার বা 1 মিটার 50 সেন্টিমিটার প্রশস্ত। সম্ভাব্য বৃহত্তম বর্গাকার স্ল্যাবগুলির সংখ্যা নির্ণয় করো যা মেঝে তৈরিতে ব্যবহার হতে পারে। কি করবো? আমি দুটোকে প্রথমে সেম ডিজিটে নিয়ে আসবো, সেম ইউনিটে নিয়ে আসবো। 3 মিটার মানে 300 সেন্টিমিটার, আর 1 মিটার 50 সেন্টিমিটার মানে 150 সেন্টিমিটার। এদের এলসিএম যদি আমি করি 150 দিয়ে চলে যাবে, 150 2 1, তাই তো? তাহলে এলসিএম যেটা রয়েছে 150 বাহু বিশিষ্ট, 150 সেন্টিমিটার বাহু বিশিষ্ট আমাদের কি লাগবে? টাইলস লাগবে। 150 যদি বাহু বিশিষ্ট হয়, এটা যদি 300 হয়, এটা যদি 150 হয়, আর একটু বড় করি, তাহলে কটা লাগবে? 150 হলে এটাকে 200 150 দুটো ভাগ করে দিলাম, তাহলে একটা টাইলস দুটো টাইলস। মুখে মুখে এটা ছবি দেখেই করতে পারবো যে আমাদের টাইলস সংখ্যা লাগবে 200, দুটি। অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট হচ্ছে প্রদত্ত পায়চিত্রটি ভালো করে পড়ে প্রশ্নগুলির উত্তর দাও। এই পায়চিত্রটি একটি নির্দিষ্ট বছরে প্রতিবেশী দেশগুলোর থেকে বিভিন্ন জিনিসপত্র আমদানি করতে যে খরচ হয়েছে তা প্রদর্শন করে। যদি বছরটিতে মোট 1.72 করোড় খরচ হয় তাহলে শস্য এবং বস্ত্র খাতে একত্রে আনুমানিক খরচের পরিমাণ কত? তাহলে কি হচ্ছে এখানে 1.72 কোটি খরচ হয়েছে, শস্য এবং বস্ত্র খাতে কত খরচ হবে? মোট হয়েছে 1.72। তাহলে এখানে কি আছে? টোটাল এটা বার করতে হবে তোমার কাছে এই মানগুলো, কারণ এখানে কোনো পার্সেন্টেজ নেই, কিছু নেই। তাহলে এই মানগুলোকে তোমাকে টোটাল যোগ করতে হবে ফার্স্ট, যেটা করতে হবে। ঠিক আছে, এই সবগুলোকে যদি তুমি যোগ করো 3.5 1.9 2 2 3 2.3 2.53 সবগুলোকে যোগ করলে আমি পাচ্ছি 17.2। 17.2 এর মধ্যে আমাকে চেয়েছে শস্য এবং টেক্সটাইল মানে বস্ত্র এবং ক্রিলসের। শস্যতে রয়েছে তোমার 3.5 আর টেক্সটাইলসে রয়েছে 2.5, যোগ করলে পাচ্ছি 6, মানে এর মধ্যে 6। ঠিক আছে, এর মধ্যে 6 যদি হয়ে থাকে তাহলে আমাকে টোটাল হচ্ছে 1.72। এবার দুটোরই দশমিক তুলে দাও, দশমিক তুলে নিলে উপরে পাচ্ছ 60/172, গণিত এখানে পাচ্ছ 172/100। এই 0 0 একটা কাটো, এখানে 172 কেটে দাও, মানে 0.6 কোটি। 0.6 কোটি মানে হচ্ছে 60 লক্ষ।
ওকে, 60 লক্ষ কোথায় আছে? অপশন নাম্বার ডিতে রয়েছে। ওকে, তো অপশন নাম্বার ডিতে রয়েছে এটি সঠিক উত্তর। অনেকে 0.6 অ্যান্সার আসবে, সঙ্গে সঙ্গে এখানে 0.6 অপশন এতে রয়েছে, সেটাকে করে দেবে, কিন্তু লক্ষ্যতে দেওয়া আছে সেটা আমাকে মাথায় রাখতে হবে। ওকে, তো তারপরে নেক্সট অঙ্ক কি রয়েছে? প্রদত্ত স্তম্ভচিত্রটি ভালো করে পড়ে প্রশ্নের উত্তর দাও। যে স্তম্ভচিত্রটি এক্স, ওয়াই এবং জেড নামক তিনটি সংস্থার 2013 থেকে 2018 সালে উৎপাদিত আর্মচেয়ারের পরিমাণ নির্দেশ করে। জেড সংস্থার 2017 সালের এবং ওয়াই সংস্থার 2014 সালের উৎপাদনের অনুপাত কত? জেড সংস্থা 2017 সালের কত রয়েছে? জেড সংস্থা 2017 সালে রয়েছে 30, তাহলে 30। আর ওয়াই সংস্থা 2014 সালে রয়েছে, 2014 ওয়াই কত রয়েছে? 35, তাহলে 30:35 মানে 6:7 রেশিও। অপশন নাম্বার বিতে রয়েছে। তাহলে কি পাচ্ছি আমি? যে জেড সংস্থা 2017 সালের এবং ওয়াই সংস্থা 2014 সালের উৎপাদনের অনুপাত হচ্ছে 6:7, অপশন নাম্বার বি। তো এই ছিল তোমাদের অঙ্ক 23শে ফেব্রুয়ারি 2021 সালের ফার্স্ট শিফটের। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো, কোনো অংশ সমস্যা থাকে, অবশ্যই কমেন্ট করো। আর যারা যারা চ্যানেলটি নতুন রয়েছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে রাখো, এবং যারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।